আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে গত বছরের 5 আগস্টের পর থেকে তাকে নিয়ে মানুষের মনে যে প্রশ্নের সূচনা হয়েছিল যে কবে দেশে ফিরবেন তারেক রহমান, তার সমাপ্তি ঘটলেও 17 বছর পর দেশে ফিরে কোথায় উঠবেন তারেক রহমান তা নিয়ে রয়েছে দেশবাসীর মনে নানান কৌতূহল। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান উঠবেন রাজধানীর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে। 1981 সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়িটির নামজারি সম্পন্ন করে সংশ্লিষ্ট কাগজপত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে। ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে। বাড়ির ভেতরে বাইরে করা হচ্ছে সাজসজ্জা। বাড়ির চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, কাঁটাতারের বেষ্টনী, বাড়ির নিরাপত্তায় বসানো হয়েছে চেকপোস্ট। বাড়িটির ইতিহাস ও প্রস্তুতি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, 1.5 বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ হয়েছিল। এখন বাড়িটির নামজারি হয়েছে তারেক রহমানের নামে। বাড়িটিতে 3 বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সব সুবিধা রয়েছে। নিরাপত্তা জোরদার করেই বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে। এদিকে তারেক রহমানের ব্যবহারের জন্য 2,76 লাখ টাকা মূল্যের বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধা সম্পন্ন একটি হাউস জিপ গাড়ি দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের গাড়িটি ইতিমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। গত 2 ডিসেম্বর বিআরটিএ গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেয়। এর আগে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনী নিরাপত্তার জন্য 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দেশে ফিরলে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে তারেক রহমানের দেশে ফেরার আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়েও চলছে প্রস্তুতি। দেশে ফেরার পর সেখান থেকে তিনি দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন দলীয় সূত্র। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।